আমি এমন একজন মানুষ যে সারাদিন সবার সামনে ঠিক থাকার অভিনয় করে, কিন্তু রাত নামলেই নিজের ভাঙা অংশগুলো কুড়িয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা করে। কেউ জানে না এই কি আমি ঠিক আছি কথাটার ভেতরে কত না বলা কান্না জমে আছে। জীবনে এমন কিছু কষ্ট আসে যেগুলো কাউকে বোঝানো যায় না, কারণ মানুষ শুনতে চায় গল্প, কিন্তু বুঝতে চায় না ব্যথা। তাই নিজের কষ্টগুলো বুকের গভীরে চেপে রেখে চুপচাপ শক্ত হয়ে যেতে হয়। আমি কাউকে দোষ দিই না, কারণ বুঝে গেছি সবাই নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে। যখন দরকার থাকে তখন আপন, আর দরকার ফুরিয়ে গেলে আমি শুধু একটা নামহীন অধ্যায়। সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষগুলো যাদের জন্য আমি নিজেকে ভুলে গিয়েছিলাম, যাদের হাসির জন্য নিজের চোখের জল লুকিয়েছি। আজ তাদের কাছেই আমার চোখের জল অমূল্য। ভালোবাসার বদলে যখন অবহেলা পাওয়া যায়, তখন মনটা ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যায়। আমি এমন একজন মানুষ যে সারাদিন সবার সামনে ঠিক থাকার অভিনয় করে, কিন্তু রাত নামলেই নিজের ভাঙা অংশগুলো কুড়িয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা করে। কেউ জানে না এই কি আমি ঠিক আছি কথাটার ভেতরে কত না বলা কান্না জমে আছে। জীবনে এমন কিছু কষ্ট আসে যেগুলো কাউকে বোঝানো যায় না, কারণ মানুষ শুনতে চায় গল্প, কিন্তু বুঝতে চায় না ব্যথা। তাই নিজের কষ্টগুলো বুকের গভীরে চেপে রেখে চুপচাপ শক্ত হয়ে যেতে হয়। আমি কাউকে দোষ দিই না, কারণ বুঝে গেছি সবাই নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে। যখন দরকার থাকে তখন আপন, আর দরকার ফুরিয়ে গেলে আমি শুধু একটা নামহীন অধ্যায়। সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষগুলো যাদের জন্য আমি নিজেকে ভুলে গিয়েছিলাম, যাদের হাসির জন্য নিজের চোখের জল লুকিয়েছি। আজ তাদের কাছেই আমার চোখের জল অমূল্য। ভালোবাসার বদলে যখন অবহেলা পাওয়া যায়, তখন মনটা ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যায়।